নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের 2025 সালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে 2025 সালের জানুয়ারি মাস সিংহ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত মানুষদের বা জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে তার ওপরেই কিন্তু এই ভিডিওটি হবে। দেখুন, প্রত্যেকেরই মনে একটা সংশয় বা একটা জিজ্ঞাসা থাকে যে আমার শুরুতেই কেমন হবে, কোন কোন বিষয়গুলোকে আমাকে নজরদারি করতে হবে বা সাবধানে থাকতে হবে, বা কোন কোন বিষয়কে নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করারও আমার দরকার নেই। তার জন্যই আজকের এই ভিডিওটি শুরু করা। চলুন আসা যাক। যাদের সিংহ রাশির জাতক জাতিকাদের বা সিংহ রাশির মানুষ যারা আছে তাদের অবশ্যই প্রথমতই বলবো একটু বুঝে কথা বলুন, কারণ আপনার কথার দ্বারা অনেকেই কিন্তু আঘাত পেতে পারে। আপনার সত্যি কথা বলতে আপনার কথার ধরনটাই এমন হয়ে যাবে যে অন্য মানুষ হার্ট হবে বা কষ্ট পাবে। তাহলে বুঝে কথা বলুন। নতুন কোনো বিজনেস শুরু করার চিন্তা ভাবনা করবেন না, বা নতুন কোনো জায়গায় ইনভেস্ট করতেও যাবেন না। যেটা আছে সেটাই চলতে থাকুক। আপনার মলাশয় বা পায়ুদ্বার নিয়ে সমস্যা একটু দেখা দেবে, তো এই দিকটাকে অবশ্যই দেখবেন। যারা শিক্ষার সাথে যুক্ত আছে, অর্থাৎ যাদের ছোট ছোট যারা ছেলে মেয়ে আছে, যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছে, তাদের বলবো একটু পড়াশোনার দিকে খেয়াল রাখুন, কারণ পড়াশোনায় মনোযোগী খুব বেশি হয়ে উঠতে পারবে না এবং তারা আশানুরূপ ফল কিন্তু করতে পারবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের পায়ে চোট পাবে, আয়ের পরিমাণ দেখবেন হঠাৎ করে কেমন যেন কমে গেছে বা চেপে গেছে। মানে বিষয়টা এরকম, আপনারা কথা বলে হয়তো সব জায়গাতেই আপনাদের ক্লায়েন্ট বলুন বা খদ্দের বলুন, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু কোথা থেকে কথা এগিয়েও যেন কাজটা ঠিক সফল হচ্ছে না। সেরকমভাবে আয়টা দেখবেন হঠাৎ করে কমে যাবে বা চেপে যাবে। এর মানে এই নয় যে একদমই হবে না, আবার মাঝখান থেকে শুরু হবে, আবার চেপে যাবে, এই বিষয়টা কিন্তু চলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তারা কিন্তু শিক্ষার কারণে বাইরে যাওয়ার কিন্তু একটা সুযোগ আসবে। এছাড়া আপনাদের বিশেষ করে বাবার দিকটা একটু খেয়াল রাখবেন, কারণ বাবার শরীর খুব একটা কিন্তু ভালো থাকবে না। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে রাগটাকে একটু সামলে রাখবেন, কারণ হঠাৎ করেই বছরের শুরুতেই হঠাৎ করেই কিন্তু আপনি রেগে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে কিছু জমি বেচা কেনা করা বা ফ্ল্যাট কেনা বেচা করারও কিন্তু আপনারা সুযোগ পাবেন, যার দ্বারা কিন্তু আপনাদের অর্থনৈতিক ইনকাম একটু হলেও বাড়বে। তবে বছরের শুরুতে কিন্তু আপনারা সিদ্ধান্তটা চট করে আপনারা নিতে পারবেন না, নিতে খুব অসুবিধা দেখা দেবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা সন্তান সম্ভব আছে বা তাদের সন্তানের দিকে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ সন্তানের মুখে লাগার একটা কিন্তু সম্ভাবনা রয়ে গেছে। কন্যা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের পড়াশোনার মান কিন্তু বাড়বে, অর্থাৎ ভালো রেজাল্ট করবে। কিন্তু যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু স্ট্রিম চেঞ্জ হওয়ার বিষয় কিন্তু রয়ে যাচ্ছে, এবং তারা যদি মনে করে, অনেকেই আছে দেখবেন যে যারা কেরিয়ারের জন্য পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু জয়যুক্ত হবে। কন্যা রাশির জাতক জাতিকা এদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে
আয়ের পরিমাণটা যেমন কমে যাবে, কিন্তু ভালো কাজে কিন্তু একটা ইনভেস্ট করার সুযোগ কিন্তু আসবে। এবং দেখা যাচ্ছে যে আপনাদের পায়ে লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, বা পায়ে পেশিতে টান ধরার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং হঠাৎ করে দেখবেন যে নিজের জীবনযাত্রার মানে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য সব কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা একটা থাকবে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের পেট নিয়ে সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখা দেবে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এমনকি অপারেশন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়ে গেছে। এরপর আসি আমরা তুলা রাশির ক্ষেত্রে। তো তুলা রাশির জাতক জাতিকারা হচ্ছে, প্রথমেই বলবো যে তুলা রাশি আপনার বায়ু উপাদান দ্বারা গঠিত এবং শুক্র গ্রহ দ্বারা কিন্তু পরিচালিত হয়। এই তুলা রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে যে কোনো বিষয়ে আপনারা কথা বলুন বা যা কিছুই সিদ্ধান্ত নিন না কেন, একটু সমঝে নেবার চেষ্টা করবেন। কারণ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অর্থনৈতিক কন্ডিশন বা দাম্পত্য জীবন হঠাৎ করেই একটু বিগড়াতে শুরু করবে। এছাড়া হঠাৎ করেই বলতে গেলে প্রত্যক্ষ বলুন বা পরোক্ষ বলুন, একটা আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার বিষয় রয়েছে। এছাড়া এই বছরটা কিন্তু যে কোনো দিক থেকে একটু প্রতিযোগিতামূলক বিষয়টা বেড়ে যাবে, অর্থাৎ সমস্ত বিষয় একটু প্রতিযোগিতা ভাব বা প্রতিযোগিতার মধ্যে পড়া, এই বিষয়টা একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু এসে যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা বা এই মাসটা কিন্তু শুভ হবে, এবং তারা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেও কিন্তু জয়লাভ করবে। এই সময় শারীরিক অসুস্থতার পরিমাণ হঠাৎ করে বেড়ে যাবে, এবং যেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রেও যে প্রেম বা যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু হঠাৎ করে একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। তাহলে খুব বুঝে সুঝে কিন্তু আপনারা রিলেশন বা যে কোনো সম্পর্ককে কিন্তু আগিয়ে নিয়ে যাবেন, কারণ কোনো কারণ ছাড়াই কিন্তু হঠাৎ করে এটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আরেকটি কথা বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের মুখ এবং মুখমণ্ডলের মধ্যে লাগার সম্ভাবনা বা চোট বা আঘাত পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। এবং হঠাৎ করেও দেখবেন যে আপনাদের কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই খরচের পরিমাণটা বেড়ে যাবে, মানে টাকা আসবে প্রয়োজন অনুযায়ী, আপনাদের টাকা হাতে এসে যাবে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোনখান দিয়ে যেন খরচটা হয়ে যাচ্ছে তার হিসাবটা আপনারা পাবেন না। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা সন্তান নেবার চেষ্টা করছেন বা সন্তান নেবার চেষ্টা করছেন যারা, তারা আমি বলবো অন্তত এই মাসটা, অন্তত জানুয়ারি মাসটা উতরে গিয়ে বা জানুয়ারি মাসটা শেষ হবার পরে আপনারা সন্তান নেওয়ার জন্য সচেষ্ট হন। ঠিক আছে, যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু ভালো যাবে না। একটা অদ্ভুত মানসিক টানাপোড়েন তাদেরকে পেয়ে বসবে বা একটা মানসিক হতাশার মধ্যে দিয়ে কিন্তু যাবে। এরপরে আসি আমি যারা বৃশ্চিক রাশির মানুষ। এই বৃশ্চিক রাশির মানুষ হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশি হচ্ছে জল উপাদান দ্বারা গঠিত এবং নেগেটিভ মঙ্গল দ্বারা কিন্তু পরিচালিত। তো এই নেগেটিভ মঙ্গল দ্বারা পরিচালিত হওয়ার জন্য প্রথমেই বলবো যে বছরের শুরুতে আপনি এমন কিছু চিন্তা ভাবনা করবেন না যেটা আপনাকে ঝুঁকিপূর্ণ কাজের দিকে ঠেলে দেয়। কারণ এই প্রথম মাসেই আপনার কোনো কিছু চিন্তা ভাবনা না করে, বলতে গেলে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে আপনি কোনো কাজেতে ঝুঁকে পড়তে পারেন বা সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারেন, কিন্তু যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা বা বিপদের কারণ হবে। দুর্ঘটনার পরিমাণ কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের বাড়বে, এবং পরিবেশ থেকে কোনো সাহায্য তেমন আপনি পাবেন না। সম্পত্তির দিক থেকে বা স্থাবর সম্পত্তি বা জমি ভূমির দিক থেকে একটা অসুবিধায় পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে বৃশ্চিক রাশির মানুষরা
বৃশ্চিক রাশি মানুষদের মায়েদের শরীর, বৃশ্চিক রাশির মানুষ যারা আছেন তাদের মায়েদের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ মা শরীর নিয়ে সমস্যা দেখা দেবে এবং আপনার বাড়ি নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার দেখা দেবে। সরকারি তরফ থেকে কোনো একটা সাহায্য আপনি পেতে পারেন, সরকারি কোনো সুযোগ বা সরকার আন্ডারটেকিংয়ে আছে এমন কোনো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন, তো সেই দিক থেকে একটা নিশ্চিন্ত। এছাড়া যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছে তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হতে পারেন, কিন্তু যারা নতুন প্রেম বা নতুন রিলেশনের সাথে যুক্ত হওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই মাসটাকে কিন্তু একটু এড়িয়ে চলুন। এবং আরেকটি কথা বলবো যে বৃশ্চিক রাশির মানুষ যারা আছেন, যারা বিবাহ করতে ইচ্ছুক বা অ্যাডাল্ট মানুষ যারা আছে, যাদের দেখাশোনা চলছে বা পাত্রপাত্রী দেখা চলছে, আমি বলবো এই মাসটা একটু অন্তত এড়িয়ে চলুন, কারণ এই মাসে আপনারা যাদেরকে আপনি সন্ধানে পাবেন, যে উপযুক্ত পাত্রপাত্রী মনে হবে, তারা কিন্তু আপনাদের জন্য কিন্তু উপযুক্ত খুব একটা হয়ে উঠবে না। এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করলাম। যদি আপনাদের আমার বক্তব্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নমস্কার।